এখন আছে নেতা কারা বলেন তো দেখি, নেতা কারা বাংলাদেশে জানেন আপনারা? নেতা হলো সমন্বয়করা। আমি আজকের ছেলেদেরকে বলবো, বাপের নাম বাদ দিতে চায় সে সুসন্তান না। এই যে সমন্বয়কারীরা, আমি যদি বলি আপনার তো বনলতা সেনের মতো এতদিন কোথায় ছিলেন? নাটোরের বনলতা সেন একদিনে আন্দোলন হয়, এক মাসে নেতা হয়। ইলেকশন একটা হতেই হবে, নির্বাচিত সরকার হতে হবে, নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হবে, পার্লামেন্ট মেম্বার হতে হবে, 300 কোটি 300 এমপি এলাকায় দাঁড়াবে, 300 নেতা। এখন কোন নেতা আছে? দেশটা অন্ধকার, বিপদে পড়লে কই যাবে কেউ জানে না। এখন আছে নেতা কারা বলেন তো দেখি, নেতা কারা বাংলাদেশে জানেন আপনারা? কোনো খোঁজ রাখেন না, বুড়া হয়ে গেছেন গা মুক্তিযোদ্ধারা। নেতা হলো সমন্বয়করা, সমন্বয়করা হলো নেতা। এইরকম বাচ্চা ছেলে, এইরকম আমার নাতির চেয়ে ছোট বাচ্চা ছেলেরা নেতা। এরা গিয়ে ডিসির সামনে বইয়া হাত নাইরা কয়, পায়ের উপরে পাও তুলিয়া কয়, প্রজেক্টটা করেন, আমাদেরকেও কিছু দেন। এরা কলেজে ভর্তি করায়, ইউনিভার্সিটিতে ভর্তি করায়, এরা চাকরি দেয়, জীবনে কোনোদিন পলিটিক্স করে নাই। এমনকি এরা হসপিটালে পর্যন্ত কেবিন দেয়। আমি এই দেশ আন্দোলন সংগ্রাম করে চাই নাই, বলে না বিএনপি কিছু করছে নাই, তারা নাকি করছে। 5ই জুলাই থেকে 5ই আগস্ট নিশ্চয়ই ছাত্রদের অবদান ছিল, আমি স্বীকার করব অবনত মস্তকে। কিন্তু জমিটা আমার, জমিতে বীজ ফলাইছি আমি, রোয়া লাগাইছি আমি, বিএনপি হালিবাস দিছি আমি, পানি দিছি আমি, সার দিছি আমি, পাম্পের পেট্রোলের টাকা দিছি আমি, ফসল ফলাইছি আমি, হলুদ ধান হয়েছে। তুমি হইলা দাওয়াল, তুমি দাওয়াল কাটতে দিছো, তুমি নিবা 8 ভাগের 1 ভাগ। এটা সারা দুনিয়াতে আমার হাওর অঞ্চলে ধান কাটতে দিলে 8 ভাগের 1 ভাগ। তুমি দাওয়াল, তুমি সব নেতা না। তুমি কিসের নেতা? তুমি কোথায় ছিলা? আমি ফজলুর রহমান যখন জীবন মৃত্যু রিস্ক নিয়ে সংসপ্তকের ভূমিকায় হাসিনার বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত মরতে পারতাম আমরা সবাই। যখন এইখানে জীবন যৌবন শেষ করেছিলাম, ওই বিএনপির কর্মীরা 15 বছর যাবৎ হাজারে হাজারে জেল খেটেছিল, শয়ে শয়ে মৃত্যুবরণ করেছিল, শত শত বিএনপির কর্মী ইলিয়াস আলী সহ গুম হয়েছিল। যখন বিএনপির কর্মীদের নামে হাজারে হাজারে মামলা হয়েছিল, 50 লক্ষ বিএনপির নেতা কর্মী আসামি হয়েছিল, তোমরা কোথায় ছিলা? হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? ওই যে কথা কয়, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এই শান্তি। এতদিন কোথায় ছিলেন? নাটোরের বনলতা সেন, কবিতাটা শোনেন নাই? এই যে সমন্বয়কারীরা, আমি যদি বলি আপনার তো বনলতা সেনের মতো এতদিন কোথায় ছিলেন? নাটোরের বনলতা সেন একদিনে আন্দোলন হয়, 1 মাসে নেতা হয়। তাইলে আমার 77 বছরের 60 বছরের রাজনীতি মিথ্যা হয়ে যাবে। এইখানে যারা বসে আছে, হাফিজউদ্দিন বীর বিক্রম যেদিন যশোর ক্যান্টনমেন্ট থেকে বের হয়, অধিকাংশ সাথী মৃত্যুবরণ করেছে, রক্তের উপরে পড়ে রয়েছে অধিকাংশ সাথী। জীবনের সবকিছু উপেক্ষা করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বীর বিক্রম হয়েছে। সবকে বাদ দিতে চান, বাপের নাম যে বাদ দিতে চায় সে সুসন্তান না। আমি আজকের ছেলেদেরকে বলবো, বাপের নাম বাদ দেওয়ার চেষ্টা করো না, তাইলে কিন্তু আইডি কার্ড পাইবা না। তাইলে কিন্তু আইডি কার্ড পাইবা না, কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবে না, চাকরি পাইবে না, কারণ বাপের নাম তো লিখতে পারবে না। বাপের নাম যারা বাদ দেয় এরা সুসন্তান নাই, সেইটা বাদ না দেওয়ার আহ্বান জানাই।